আমরা সবাই সবসময় চাই আমাদের চুল অনেক বেশি ঘন, কালো এবং লম্বা হোক। কিন্তু কষ্টের বিষয় এটাই যে সবার চুলের গ্রোথ একরকম না। কারো চুল অনেক বেশি বড় হয়, আবার কারো চুল দেখা যায় যে খুব আস্তে আস্তে বড় হয়। চুল ঘন, কালো এবং লম্বা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই উপাদান সেটি হচ্ছে তেল। আমরা যদি আমাদের মাথার তেলটা সঠিকভাবে সিলেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো একদম সমাধান হয়ে যায়। তোমাদের সাথে আজকে আমি এমন জাদুকরি একটি তেল শেয়ার করব যেটি তোমরা সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করলে তোমাদের চুল 1 মাসেই লম্বা হয়ে যাবে একদম কোমর পর্যন্ত। তো এই হেয়ার রেমেডি বানানোর আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। প্রথমেই দেখলে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, সেই সাথে দিয়ে দিলাম কালো জিরা এবং মেথি। কালো জিরা আর মেথি সরিষার তেলের সাথে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। নারিকেল তেল আবিষ্কার হওয়ার পর থেকে আমরা কিন্তু মাথায় সরিষার তেল একদমই দিতে চাই না, কিন্তু সরিষার তেলের উপকারের কথা যদি তোমরা জানতে পারো পুরোপুরি অবাক হয়ে যাবে। আমাদের চুলের গোড়া মজবুত করতে সবচাইতে উপকারী যেই তেল সেটাই হচ্ছে সরিষার তেল। এছাড়াও মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য সরিষার তেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ছাড়াও খুশকি কমাতে, চুল নরম ও চকচকে করতেও সরিষার তেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু আমাদের চুল অত্যন্ত ময়শ্চারাইজড রাখে, সেই সাথে নারিকেল তেল আমাদের চুল চকচকে করতে সাহায্য করে, সেই সাথে স্ক্যাল্প আমাদের অনেকটাই নরম করে রাখে। এখন আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আমরা যদি ঘন চুল চাই তাহলে প্রথমে আমাদের চুল পড়া কমাতে হবে। চুল পড়া কমাতে পেঁয়াজের ভূমিকার কথা বললে দিন রাত এক হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। পেঁয়াজ দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ এসেছিল এই তেল থেকে যে ইচ্ছে করছিল একদম খেয়ে ফেলি। তোমাদের মধ্যে এমন অনেকেই আছে নারিকেল তেল একদম খালি, যেটা মানে হচ্ছে কোনো কিছু ছাড়াই মাথায় অ্যাপ্লাই করে, ওইটা করলে অবশ্যই ভালো, কিন্তু এই তেলটা যদি তোমরা একবার ব্যবহার করো এটার ফ্যান হয়ে যাবে, কারণ এটার ঘ্রাণ থেকে শুরু করে এটার যে উপকারিতা সেটা তোমরা ব্যবহার না করলে কোনো দিনই বুঝতে পারবে না। আর সেই সাথে ঘন কালো এবং লম্বা চুলেরও দেখা পাবে না যদি না তোমরা এই তেলটা ব্যবহার করো। যাই হোক, তো এই পর্যায়ে আমি সবগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একদম লাল হয়ে যাবে তখনই হচ্ছে আমি তেলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কন্টেইনারে রেখে দিব যেন ঠান্ডা হয়ে আসে। তারপর যখন আমি এই তেলটা ব্যবহার করতে যাব চুলে, অবশ্যই চুলের গোড়াতে দিতে হবে, সেই সাথে চুলেও দিতে হবে। ব্যবহার করার সময় তেলটি অবশ্যই একটু কুসুম কুসুম গরম করে নিতে হবে, তাতে চুলের গোড়া মজবুত হবে এবং আমাদের স্ক্যাল্প যথেষ্ট পুষ্টি পাবে। তো আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের সাথে আরো অনেক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করেছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো, তাতে তোমাদের অবশ্যই অনেক উপকার হবে। কারণ আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করি না, যেটা থেকে আমি নিজে উপকার পেয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় চুলের যত্ন নিও, আর সবসময় ঘরোয়া হোম রেমেডি যেগুলো আছে সেগুলোই ব্যবহার করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।